আমি এমন একটা অনুষ্ঠানে এসেছি, আমি নিজেকে ধন্য মনে করতেছি। এই অনুষ্ঠানটি হচ্ছে, যদিও জমিনে মানুষ এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, এই অনুষ্ঠানের কথাটা আসমানে ফেরেশতারা আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমরা দামি কোনটা, কোনটা দামি নয়, সেটা আমরা পার্থক্য করতে পারি না। আমরা চাই নগদ, এই জন্য আমরা সব কাজে ফেল। আমরা চাই নগদ, এই জন্য আমরা সব কাজে ফেল। আমরা যদি কিছু বাকি কাজ করতাম, তাহলে আমরা সব কাজে পাস করতাম। আমাদের কি লাভ? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আল্লাহর সাথে একটা ব্যবসা করার জন্য, যেটার মধ্যে শুধু লাভ আর লাভ। প্রথম ব্যবসাটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয় ব্যবসাটা হচ্ছে নামাজ পড়া, তৃতীয় ব্যবসাটা হচ্ছে কি আপনার সাদাকা দেওয়া। আল্লাহ বলছেন তোমরা যদি এই তিনটা কাজ করো, এটা লাভজনক ব্যবসা। আমি আল্লাহ তাআলা বললাম, সুবহানাল্লাহ বলেন। আর এই পবিত্র কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যদি একটি ছোট্ট কিতাব দেখা যায়, একটি বইয়ের মতো, কিন্তু এটার দাম অনেক অনেক বেশি। এই কোরআনের সাথে যারাই এসেছে, তারাই সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যারা এই কোরআনকে ভালোবেসে যায়, তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনের সাথে যারা বিদ্রোহ করেছে, তারা ধ্বংস হয়ে গেছে, লাঞ্ছিত, অপমানিত, আল্লাহ তাআলার জিল্লতির সাথে তাদের মৃত্যু হয়েছে। এই জন্য এই কোরআনকে যারা আঁকড়ে রাখবে, তারাই সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হজের ভাষণে লাস্ট যে কথাটা বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আমার হাদিসকে আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তোমাদের কাছে আমি দুইটি জিনিস আমানত রেখে যাচ্ছি। একটি জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সবাই বলেন কিতাবুল্লাহ কার কিতাব? আর একটি হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, আল হাদিস। এটি কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটার সাথে যতক্ষণ তোমরা থাকবে, ততক্ষণ তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর এই দুই কিতাবের থেকে তোমরা যদি সরে যাও, তোমরা ধ্বংস হয়ে যাবে, পথহারা হয়ে যাবে, তোমরা নিঃশ্বাস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি, ততদিন কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই থাকবো তো। আর মৃত্যু পর্যন্ত যেন এই কোরআন আমাদেরকে, কোরআনের একজন ছাত্র হয়ে আমরা যেন মৃত্যু পর্যন্ত পৌঁছতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা যেন সবাইকে দান করে। সবাই আমিন।